যেখানে আছেন আগামী ৪৮ ঘন্টা সেখানেই থাকুন। ট্রাম্পের হুমকির পরেই ইরানে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বার্তা বিদেশ মন্ত্রকের। ট্রাম্প যে হুমকি দিয়েছে তারপরেই কিন্তু ভারতীয়দের, যারা ইরানে রয়েছেন ভারতীয়রা, তাদের উদ্দেশ্যে ভারতের বার্তা, যেখানে আছেন আগামী ৪৮ ঘন্টা সেখানেই থাকুন। ট্রাম্পের হুমকির পরই কিন্তু ইরানে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বার্তা বিদেশ মন্ত্রকের। আর কি বলা হচ্ছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানবো প্রতিনিধি নিমাই পান্ডার কাছ থেকে। নিমাই, আর কয়েক ঘন্টা মানে আর যে হুমকি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের, সেটা হচ্ছে 00 জিএমটি ইস্টার্ন টাইম অনুযায়ী 8 PM এবং ভারতীয় সময় অনুযায়ী বুধবার অর্থাৎ 8 তারিখ 5টা 30 মিনিট বা 5টা 30 AM এবং ইরানের সময় অনুযায়ী ঠিক 8 তারিখ 3টে 30 AM, অর্থাৎ আর 5.5 ঘন্টা বাকি রয়েছে এই ডেডলাইন শেষ হতে। তার আগে ভারতীয় যারা রয়েছেন ইরানে এখনও রয়েছেন, তাদের উদ্দেশ্যে ভারতীয় দূতাবাস যে সতর্কতা জারি করেছে তাতে বলা হয়েছে যে বিদ্যুৎ কেন্দ্র, ব্রিজ এবং সামরিক যে সমস্ত এলাকা রয়েছে সেগুলো এড়িয়ে চলুন এবং যে সমস্ত বহুতলে যারা আছেন তারা বহুতলের ছাদে উঠবেন না বা প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না, আর যদি কোনো প্রয়োজন হয় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু যে প্রশ্নটা উঠছে বারবার করে যে আর কয়েক ঘন্টা বাকি, ইরান ইতিমধ্যে তারা কূটনৈতিক যোগাযোগ বন্ধ করে দিয়েছে আমেরিকার সঙ্গে। শুধু তাই নয়, যে সমস্ত পরোক্ষ হবে অর্থাৎ যেগুলো পাকিস্তান বা অন্যদের মাধ্যমে কথা হচ্ছিল সেই কথাবার্তাও বন্ধ করে দিয়েছে এবং কার্যত তারা যে আমেরিকার শর্তে রাজি নয় এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার ক্ষেত্রে আমেরিকার শর্ত তারা মানতে রাজি নয় এবং তাদের নিজস্ব শর্ত যেটা রয়েছে সেটার ওপরে তারা এখনও একই জায়গায় রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে 3টে সিনারিও হতে পারে। এক হচ্ছে যে আমেরিকা তারা ইতিমধ্যে বিভিন্ন যে বোমারু বিমান বা যুদ্ধ বিমান তারা রওনা দিয়েছে ইরানের আশেপাশে যে সমস্ত আমেরিকান বেস রয়েছে তার উদ্দেশ্যে। খার্গ দ্বীপে সন্ধ্যেবেলাতেই আক্রমণ করেছে আমেরিকা এবং ইসরায়েল, এবং পাশাপাশি যেটা যখন বলছেন যে হয় তাদের তীব্রতা মানে সরাসরি যুদ্ধে নেমে পড়তে পারে আমেরিকা, অথবা দুই হচ্ছে যে আমেরিকা আবার এই যে যে হুমকি দিচ্ছিল যে এই যে 10 দিনের হুমকি ছিল, যা যে ডেডলাইন শেষেও চলেছে সেই ডেডলাইন বাড়িয়ে দিতে পারে, কিংবা ইরান তারা কিছুটা শর্ত মেনে নিতে পারে আমেরিকার, তাতে হয়তো এই এই যে যুদ্ধ যেটা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যে আমেরিকার আক্রমণ হতে পারে সেটা হয়তো থেমে যেতে পারে। অথবা আরেকটা জিনিস হতে পারে যে ইরানের শর্ত আমেরিকা মেনে নিয়ে এই ধরনের যুদ্ধতে পুরো সরাসরি যুদ্ধে সামিল না হয়ে এই যুদ্ধ এড়িয়ে যেতে পারে। কিন্তু এখনও যা পরিস্থিতি তাতে কিন্তু কোনো দিক থেকে কোনো রকম পজিটিভ দিক উঠে আসেনি যে যুদ্ধ হবে না বা আমেরিকা ইরানের উপর হামলা চালাবে না। যেভাবে তিনি মানে ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে বলে দিয়েছেন যে যে একেবারে ইরানের সভ্যতাকে শেষ করে দেবেন, ইরানকে গুড়িয়ে দেওয়া শুধু নয়, তার পাশাপাশি ব্রিজ ডে হতে চলেছে পাওয়ার প্ল্যান্ট ডে, এবং সে উল্টো দিক থেকে ইরানও একেবারেই তাদের নিজস্ব যে স্ট্যান্ড পয়েন্ট সেখানে এক জায়গায় রয়েছে, পাল্টা হামলা চালাচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে আর ডেডলাইন ক্রমশ মানে সেই ডেডলাইনের কাউন্টডাউন শুরু হয়েছে আর কয়েক ঘন্টা বাকি। কী হতে চলেছে সারা বিশ্বের নজর রয়েছে এই দিকেই। ঋষিকেশ, ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে।